গোল টেস্ট খুব ভালো খেলে কিন্তু বাংলাদেশ আমাদের আসলে সারা গিয়েছিলেন যে আসলে নাজমুল হাসান শান্ত 2 ইনিংসে 2টা 100 মারলেন, মুশফিকুর রহিম 100 মারলেন, সেক্ষেত্রে কিন্তু গোল টেস্টটা ড্র করলেও কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। কিন্তু সেকেন্ড টেস্টে গিয়ে কিন্তু বাংলাদেশ আসলে এক অস্বাভাবিক খুব বাজে পারফর্ম করলো, যার কথা না বললেন। লজ্জাজনক হারের পরে ইনিংস পরাজয় সহ 78 রানে হেরে গেলেন কলম্বোর মাঠে, যার কথা না বললে নয়। নাজমুল হাসান শান্ত সংবাদ সম্মেলনে গেলেন এবং নাজমুল হাসান শান্ত মিরাজের কথা বললেন, মিরাজ অনেক ভালো খেলেছে এবং তাকে দরকার আছে। নাইমের কথা বললেন যে টেস্টে নাইমের দরকার আছে আমাদের, এবং সেই টেস্টে নাইম কিন্তু অনেক ভালো খেলেছে। এবং আমাদের তাইজুল ইসলামের কথা বললেন, তাইজুল ইসলাম অনেক পরিশ্রমী খেলোয়াড়, তিনি হচ্ছে 35 থেকে 40 ওভার করেন। সেই ক্ষেত্রে আমাদের তাইজুল ইসলামের লেগ স্পিনার বাঁহাতি স্পিনার দরকার আছে, সেই ক্ষেত্রে আমাদের তাইজুল ইসলামের কথা বললেন। কিন্তু পরে সর্বশেষে গিয়ে কিন্তু তিনি স্টেপ ডাউন, ক্যাপ্টেন্সি করবেন না সেই কথা একদম ঘোষণা দিয়ে দিলেন যে টেস্টের ক্যাপ্টেন্সি তিনি করবেন না। এর আগেও তিনি বলেছিলেন যে আমি কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন্সি করব না, কিন্তু আমরা আসলে অনেকেই অবিশ্বাস করতেছিলাম যে আসলে ক্যাপ্টেন্সি পাওয়ার লোভ আছে তো অবশ্যই, কিন্তু আসলে কিন্তু তিনি প্রমাণ করে দিলেন যে আসলে টেস্টের ক্যাপ্টেন্সিও তিনি করতে চান না। সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে ওয়ানডে ক্রিকেটের যে ক্যাপ্টেন্সি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাকে না জানিয়ে কোনো সংবাদ না করেই, তার পরামর্শ না নিয়েই আমার মনে হয় বিসিবির প্রধান তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়। তারপরে কিন্তু আসলে এটা আসলে প্রতিশোধ হতে পারে, এটা আসলে অভিমান হতে পারে, এটা আসলে ক্ষোভ হতে পারে, হেরে যাওয়ার লজ্জা হতে পারে, সবকে মিলিয়ে কিন্তু তিনি আত্মমর্যাদা সম্পন্ন করে কিন্তু কলম্বোর খেলা শেষ করে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি কারোর সঙ্গে পরামর্শ না করেই তিনি আসলে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন। এটা আসলে আপনারা কেমন ভাবে দেখেন যে ক্যাপ্টেন্সি হুট করে ছেড়ে দেওয়া আসলে ঠিক কিনা? আসলে আমি মনে করি যে ক্যাপ্টেন্সি হুট করে ছেড়ে না দেওয়া আসলে অবশ্যই একটা রুলসের মধ্যে থাকতে হবে যে ক্যাপ্টেন্সি পেলাম আর ছেড়ে দিলাম। আপনি দেখে থাকবেন যে ক্যাপ্টেন্সি বাংলাদেশের এর আগেও এমন হয়েছে যে বাংলাদেশের অভিজ্ঞতা প্লেয়ার থাকাকালীনও কিন্তু অনভিজ্ঞ প্লেয়ারদের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। মুশফিকুর রহিম, লিটন দাস এবং মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ থাকাকালীন অবস্থায় কিন্তু লিটন দাস, নাজমুল হাসান শান্ত, এমনকি মুমিনুল হকও ক্যাপ্টেন্সি করেছে। এমনকি মাঝখানে এসে কিন্তু দেখে থাকবেন যে নুরুল হাসান সোহানও কিন্তু ক্যাপ্টেন্সি করেছে। তো আসলে এই জিনিসগুলো খুবই আমার কাছে বাজে মনে হয় যে অভিজ্ঞতা প্লেয়ারের অনেক দাম আসলে আছে, তারা কেমন ক্যাপ্টেন্সি করছে তার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু নির্ভর করে একটা ম্যাচ জিতে। আপনি দেখে থাকবেন যে মাশরাফি বিন মুর্তজা বা হাবিবুল বাশারের আমলে যখন আমরা খেলা দেখেছি তখন কিন্তু আসলে ক্যাপ্টেন্সি এত ক্যাপ্টেন্সি বদল হয়েছে আমার দেখে মনে হয় 3 ফরম্যাটের একজনই ক্যাপ্টেন্সি থেকেছে। আর এবং হাবিবুল বাশারের আমলে অনেক ম্যাচ হেরেছে, হারতেই কিন্তু একটা সময় আমরা জেতা শুরু করেছি। মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন্সি করেছে, তার আগে সাকিব আল হাসান, তার আগে মোহাম্মদ আশরাফুল, যার কথা না বললে নয়। তো সেই ক্ষেত্রে দেখে থাকবেন যে হুট করে কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নেওয়া আমরা দেখিনি। এই তামিমের পর থেকে, তামিম যখন এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের কাছ থেকে জিতে তারপরে কিন্তু তিনি ডিসিশন নিলেন যে ক্যাপ্টেন্সি করবেন না, হুট করে যে সংবাদ সম্মেলনে বলে দিলেন যে ক্যাপ্টেন্সি করবেন। তারপরে নাজমুল হাসান শান্ত সেম পর্যায়ে কিন্তু বলতেছেন, যদিও নাজমুল হাসান শান্ত আত্মসম্মানের জ্ঞান আছে বলে মনে হয় যে ক্যাপ্টেন্সি করবেন না, তার হচ্ছে না, তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু এই সব মিলিয়ে কিন্তু আগে থেকে প্রেসিডেন্টের বোর্ড নির্বাচকদের অবশ্যই তার এইসব তদারকি করা উচিত যে কাকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হবে। হুট করে ক্যাপ্টেন্সি তো ছেড়ে দিলেন। এখন আপনাদের মতে যে বাংলাদেশের টেস্টের ক্যাপ্টেন্সি কাকে দিলে ভালো হয়? এখন বর্তমান যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন এরপরে কাকে বা বিসিবি কাকে ক্যাপ্টেন্সি দেবেন বলে আপনার মনে হয়? সব মিলে দেখবেন যে আসলে মাশরাফি বিন মুর্তজা যেমন পেস বোলার ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু তাকে একটা ক্যাপ্টেন্সি দেওয়ার পরে বাংলাদেশের একটা সফল ক্যাপ্টেন্সি হিসাবে তিনি গণ্য হয়ে গেছেন। তাসকিন আহমেদকে যদি আসলে ক্যাপ্টেন্সি দেওয়া হয় কেমন হয়? তাসকিন আহমেদের কাছে আমার মনে হয় যে তাসকিন আহমেদের কাছে যদি ক্যাপ্টেন্সি যায় আসলে খুব একটা খারাপ হবে না। তাসকিন আহমেদ কিন্তু বেশ অভিজ্ঞ প্লেয়ার, মাশরাফির সাথে খেলেছেন, অনেক বছর খেলেছেন এবং লাগাতার খেলে আছেন, ভালো বোলিং করেন, সব মিলিয়ে কিন্তু আসলে তাসকিন আহমেদকেও যদি ক্যাপ্টেন্সি রাখা হয় ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন্সি নিতে তাসকিন আহমেদও কিন্তু অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন। যেহেতু আমাদের সব প্রায় দেখে থাকবেন যে মুমিনুল হক ক্যাপ্টেন্সি করেছেন, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি করেছে, লিটন দাস ক্যাপ্টেন্সি করেছে, তাজবুল হাসান শান্ত ক্যাপ্টেন্সি করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন্সি করেছে। আপনার মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে কি মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এমন কোনো প্লেয়ার নাই যে ক্যাপ্টেন্সি করে নাই। 2 দিন পরে দেখবেন যে তৌহিদুর ক্যাপ্টেন্সি করবে, রিশাদ হোসেন ক্যাপ্টেন্সি করবে, আপনার জাকির হাসান ক্যাপ্টেন্সি করবে, সবাই ক্যাপ্টেন্সি করবে। আসলে ক্যাপ্টেন্সি বাংলাদেশের মূল্যহীন হয়ে গেছে আমার বলে মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে এত ক্যাপ্টেন্সি বদল আসলে বাংলাদেশের ছাড়া অন্য কোনো দেশে এত ক্যাপ্টেন্সি বদল হয়েছে কিনা আমার মনে পড়ে না। তো সব মিলে আমি মনে করি যে ক্যাপ্টেন্সি এত বদল না করে একটা যোগ্য প্রার্থীকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, যে কিনা
কন্টিনিউ করতে পারবে, হুট করে ছেড়ে দেবে না, তার আবেগ এত ভালোবাসা আর সবকিছুর একটা রুলস থাকা দরকার। বাংলাদেশের যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিল, এটার একটা রুলস থাকা দরকার যে আসলে ক্যাপ্টেন্সি হুট করে ছেড়ে দেওয়া যাবে না। এখানে একটা সবকিছুর একটা ব্যাপার থাকে, একটা সংবাদ সম্মেলন থাকে। ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে, হুট করে ছেড়ে দেওয়া আসলে আমার কাছে গ্রহণযোগ্যতা মনে হয় না। আপনাদের কাছে গ্রহণযোগ্যতা মনে হয়েছে কিনা অবশ্যই জানাবেন। বাংলাদেশের মাশরাফি থাকাকালীন যে ক্যাপ্টেন্সি, যেই ম্যাচগুলো আমরা জিততে পেরেছিলাম, আপনারা দেখে থাকবেন যখন মাশরাফি ছিল, সাকিব আল হাসান ছিল, তখন কিন্তু যে কোনো দলের সাথে যদি আমরা খেলতে যাই, দেখে মনে হয় যে অন্তত একটা ম্যাচ জিততে পারবো, অন্তত সিরিজ জেতার চান্সও থাকে। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ আরব আমিরাতের সাথে খেললেও মনে হয় যে হেরে যাবে, জিম্বাবুয়ের সাথে খেলেও হারছে। তো আসলে আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের একটা টিম ম্যানেজমেন্ট, টিম কম্বিনেশনটা খুব দুর্বল হয়ে গেছে, যেটা আসলে আমরা দেখে থাকবো যে কিছুটা হলেই হুট করে ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়, কিছুটা হলেই আবেগে কেউ খেলে না। এই রেশারেশির কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের আসলে বিশাল অধপতন আমি মনে করি। আপনারা কেমন মনে করলেন অবশ্যই জানাবেন যে আসলে কাকে ক্যাপ্টেন্সি এখন দিলে ভালো হয়। সামনে যদি আপনারা দেখে থাকবেন যে সামনে যদি মেহেদী মিরাজ ক্যাপ্টেন্সি করতেছে, ওয়ানডেতে 1 বছরের জন্য দেওয়া হয়েছে। এখন যদি শ্রীলঙ্কার সঙ্গে মেহেদী মিরাজ বাই চান্স যদি ধরে নেন যে সিরিজ হেরে গেছে অথবা হোয়াইট ওয়াশ হয়ে গেছে, সে যদি এখন সংবাদ সম্মেলনে যে বলে যে আমি ক্যাপ্টেন্সি করবো না, সেটা কেমন হলো? আপনি লিটন দাসের কথা ভাবতেছেন, লিটন দাস 1 বছরের জন্য টি-20 ক্যাপ্টেন্সি হয়েছে, সেখানে যদি তিনি আবার ওই একই পর্যায়ে সিরিজ হেরে হোয়াইট হাউস হওয়ার পরে যদি তিনি বলেন যে আমি আসলে ক্যাপ্টেন্সি করবো না, বিষয়টা কেমন হলো না? তাই আমি বলি যে রুলস থাকা দরকার, নিয়ম থাকা দরকার, যে ক্যাপ্টেন্সি ছাড়ার আগে অবশ্যই একটা নোটিশ বা অবশ্যই বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড নির্বাচক এদের পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আসলে এতে কিন্তু আসলে দর্শকের মন ভেঙে যায় যে আপনি হুট করে ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে সমালোচনার চলে আসতেছেন, এটা আসলে খুবই বাজে দেখায়। তো আসলে সেই ক্ষেত্রে ক্যাপ্টেন্সি নেওয়ার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি ক্যাপ্টেন্সি করতে পারবেন কি পারবেন না, সোজাসুজি জানিয়ে দেন। হুট করে জোর করে চাপিয়ে নিচ্ছেন আবার ছেড়ে দিচ্ছেন, এটাগুলো আসলে খুবই নাটক দেখায়। আসলে এই ক্রিকেটীয় এই নাটকগুলো আসলে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। অবশ্যই আপনারা জানাবেন যে কাকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হয়, হুট করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কি ঠিক ছিল না ভুল ছিল, অবশ্যই আপনারা জানাবেন।